ইরানের মিত্ররা কোথায়? কেন ইসরায়েলের বিরুদ্ধে একাই লড়তে হচ্ছে ইরানকে? এ নিয়েই আজকের আলোচনা। আশা করি পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ইসরায়েলের সঙ্গে কয়েকদিন ধরেই যুদ্ধে লিপ্ত ইরান। বলতে গেলে একাই লড়ে যাচ্ছে দেশটি। অন্যদিকে ইসরায়েল কিন্তু ঠিকই তার মিত্রদের পাশে পাচ্ছে। বিশেষ করে যে খবরগুলো আসছে যে যুক্তরাষ্ট্রের সমর্থন বাদে ইরানের সঙ্গে লড়াই করার কথা নয় ইসরায়েলের। মানে যদি বলি যে ইসরায়েলকে পেছন থেকে সামরিক বলেন, প্রযুক্তি বলেন, অর্থ বলেন, সব দিক দিয়েই সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র। এছাড়াও আছে তার মিত্র পশ্চিমারা। কিন্তু অন্যদিকে ইরানের পাশে এই মুহূর্তে কেউ নেই। যেই চীন রাশিয়ার থাকার কথা ছিল তারাও কিন্তু জোরালোভাবে কোনো পদক্ষেপ নিচ্ছে না। খামেনি প্রশাসন একাই লড়ে যাচ্ছে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে। নেতানিয়াহু যখন ইউরোপ আমেরিকার সমর্থন পাচ্ছে, ঠিক তখন এক ধরনের সংকটের মধ্যে পড়েছে তেহরান। গেল শুক্রবার ইরানে ইসরায়েলের যে হামলা, সেই হামলা কি কোনো আকস্মিক সিদ্ধান্ত, নাকি এর পেছনে দীর্ঘ সূত্রিতা রয়েছে? বেশ কিছু প্রশ্ন উঠছে, বেশ কিছু বিশ্লেষণধর্মী খবরে কিন্তু আমরা দেখছি। অনেকে বলছেন যে ইসরায়েলের এই সিদ্ধান্ত তাৎক্ষণিক নয়, এটা দীর্ঘ কয়েক বছর ধরেই তারা পরিকল্পনা করে আসছে যে ইরানকে টার্গেট করতে হবে। আর ইরানকে টার্গেট করতে হলে তার যে মিত্ররা আছে তাদেরকে আগে পঙ্গু করতে হবে। সেই কাজটাই কিন্তু ইসরায়েল করেছে। আপনারা জানেন যে ফিলিস্তিনের গাজায় যে হামলা অব্যাহত আছে ইসরায়েলের, তার আরেকটা উদ্দেশ্য ছিল ইরানের যে মিত্র হামাস, সেই হামাসকে পঙ্গু করা, যা কিন্তু এরই মধ্যে সফল হয়েছে নেতানিয়াহু প্রশাসন। এরপর তাদের লক্ষ্য ছিল লেবাননের হিজবুল্লাহ। সেই হিজবুল্লাহও কিন্তু ইরানের আর একটা মিত্র। সেই হিজবুল্লাহর শীর্ষ যারা ছিলেন সেই নেতৃত্ব কিন্তু শূন্য করে দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। আপনারা জানেন যে হামাস নেতৃত্ব শূন্য, হিজবুল্লাহ নেতৃত্ব শূন্য। এরপরের লক্ষ্য ছিল ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা। হাউথিদের উপরে কিন্তু দফায় দফায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। সেই হাউথিও কিন্তু ইরানের মিত্র। যদিও হিজবুল্লাহ এবং হামাস অনেকটাই নিশ্চুপ থাকলেও হাউথিরা কিন্তু মাঝে মাঝেই ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইসরায়েল লক্ষ্য করে। ইরানের সবচেয়ে বড় মিত্র ছিল সিরিয়ার আসাদ সরকার। সেই আসাদ সরকারকে হটিয়েছে এই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। অনেকে বলছেন যে আল শারা, বর্তমান যে প্রেসিডেন্ট সিরিয়ার, তাকে সব দিক দিয়ে সমর্থন দিয়েছে ইসরায়েল। এবং চলমান যুদ্ধে আপনারা দেখেন এত ঘটনা ঘটছে, সিরিয়া কিন্তু একদম নিশ্চুপ। তারা কিন্তু ইরানের পক্ষ নিয়ে কোনো কথা বলছে না। একই রকম আমরা দেখছি মিডল ইস্টের অন্যান্য দেশগুলো, তারা কিন্তু একদম চুপ। মাঝে মাঝে তারা নিন্দা প্রস্তাব তুলছেন, কিন্তু পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে ইরানকে সমর্থনের বিষয়টি কেউ বলছে না। সব দিক বিবেচনা করলে দেখা যায় ইসরায়েল যেভাবে তার মিত্রদের সমর্থন পাচ্ছে, ঠিক সেভাবে ইরান কাউকেই পাশে পাচ্ছে না। যার কারণে কিন্তু ইরানের এক ধরনের অস্তিত্বের লড়াই চলছে এই যুদ্ধে। ইরান তাদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে একাই লড়ে যাচ্ছে। এবং শেষ পর্যন্ত এই লড়াইয়ে কে জিতবে তা এখনই বলা সম্ভব হচ্ছে না।